আমি নিজেকে একজন ডিজাইনার দাবি করি, অথচ মেমোরি থেকে বাংলাদেশের ৩টা বিখ্যাত লোগো আঁকতে গিয়ে আমি যা বানালাম সেটা দেখলে ওই কোম্পানির মালিকরা নির্ঘাত আমার নামে মামলা করে দিবে। আজকের চ্যালেঞ্জ হলো নো গুগল নো রেফারেন্স। বাংলাদেশের ফেমাস সব লোগো শুধু নিজের ব্রেইন থেকে ডিজাইন করব। রেজাল্ট দেখে আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম। এই ভিডিওতে আমি 3টা লোগো মেমোরি থেকে আঁকবো। সেগুলো হলো গ্রামীণফোন, বিকাশ এবং পলার। প্রথমে গ্রামীণফোনের লোগো আমি মেমোরি থেকে ডিজাইন করব। এটা করতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে, কিন্তু আমি আপনাকে সেটা 3 মিনিটে দেখিয়ে দেব। ফার্স্টে একটা বক্স ক্রিয়েট করলাম যেখানে লোগোটা থাকবে। তারপর আমি ডুডল করা শুরু করলাম। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর আমি ফাইনালি একটা বেস্ট ম্যাচ খুঁজে পেলাম। তারপর সেটা কালার করলাম। এখন আসলটার সাথে কম্পেয়ার করার পালা। আর তারপর এই যে রেজাল্ট। তারপর আমি আঁকবো বিকাশের লোগোটাকে। এটা আগেরটার থেকে একটু হার্ড হবে, কিন্তু এর থেকেও হার্ড হবে পলারের লোগোটা আঁকতে, যেটা আমি এরপরই আঁকবো। ওটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর শেষে আপনাদের জন্য একটা গিফট আছে। বিকাশের লোগো মেইনলি অনেকগুলো ট্রাইঅ্যাঙ্গেল দিয়ে বানানো একটা পাখি। তো আমি ট্রাইঅ্যাঙ্গেল জোড়া লাগিয়ে বিকাশের লোগোটাও বানিয়ে ফেললাম। এটা ভেবেছিলাম অনেক কঠিন হবে, কিন্তু পরে দেখি অতটাও কঠিন না। এখন মোমেন্ট অফ ট্রুথ, দেখি কেমন মিলে। ভাই, দেখে মনে হচ্ছে পাখিটার অটিজম আছে, বড় ওভারঅল ভালোই ম্যাচ করছে। বিকাশের পর এখন আঁকবো পলারের লোগো। ব্র্যান্ড নেম পলার হলেও খুব সম্ভবত লোগোতে একটা পেঙ্গুইন ছিল উইথ এ রেড স্কার্ফ। না, স্কার্ফের কালার ইয়েলো ছিল। আমি তো এখনই সব ভুলে যাওয়া শুরু করেছি, তাই অত না ভেবে আমি শুরু করে দিলাম। প্রথমে লোগোর স্ট্রাকচারটা ঠিক করলাম, যেটা রেড কালারের। দেন আমি সবচেয়ে কঠিন পার্ট পেঙ্গুইন আঁকা শুরু করলাম। কিছুক্ষণ পর আমি এই অসাধ্য সাধন করলাম। এখন লেখাগুলো দিলাম, আর এখানেই শিল্পী কাজ শেষ। এখন অরিজিনালের সাথে মেলাবো। এটা দেখার পর আমি অনেক অবাক হয়ে গেছিলাম। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না আমার মেমোরি এত ভালো, কারণ এটা অরিজিনালের সাথে অনেকটাই ম্যাচ করেছে। ভিডিও শেষ। লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। না, সিরিয়াসলি শেয়ার করো। আমার চ্যানেলের অবস্থা দেখছোই তো, একটু সাহায্য করো ভাই। না করলে চাকরি থাকবে না।